হ্যালো বন্ধুরা, আমি তোমাদের অনু আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কোথাও একটা যাওয়ার জন্য। তো তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি? তাহলে চলো দেখে নিই আজকে আমি কোথায় যাচ্ছি আর সারাদিন কি করলাম আমি, ফুল ব্লগটা তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমরা বেলুড় মঠে ঢুকে পড়েছি এবং এটা প্রথম মন্দির ঢুকলেই সেটা হচ্ছে সারদা মায়ের মন্দির। এখানে দেখো মায়ের জন্মদিন উপলক্ষে কত সুন্দর করে সাজানো হয়েছে, উৎসব পালন হচ্ছে। আর তোমাদেরকে আমরা ব্লগের শেষে একদম মায়ের ফটোটা, মানে মায়ের যে অ্যাকচুয়ালি মূর্তিটা সেটা কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা আমি তোমার ফটোটা দেখতেই পাবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, তাহলে সবটা দেখতে পাবে তোমরা ক্লিয়ার। তো দেখো বন্ধুরা, আমরা এখন বেলুড় মঠের মেন এরিয়ার ভেতর ঢুকে পড়েছি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ঠাকুর এবং মায়ের মূল মন্দিরের দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকের দিনে কতটা ভিড় এখানে, সকলে মাকে দর্শন করতে এসেছে। আর দেখো চলো আমরা দেখে নিই পরের পার্টে আমরা দেখতে পাবো যে আমরা একে একে মন্দিরগুলো দর্শন করব, সেগুলো দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে সবটা দেখতে পাবে তোমরা। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটা মন্দিরের সামনে। এটা কোন মন্দির তোমরা কি জানো? এটা হলো স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এনাকে রাখাল মহারাজও বলা হয়। আসলে তিনি হচ্ছেন শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানস পুত্র। ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে পারি? দৈনিক খুব স্বাভাবিকভাবে উত্তর দিয়েছে জ্ঞান, ভক্তি, বিদ্যা, এইসব ঠাকুরের কাছে চাইতে হবে। মা বলে এই হাতি চারটাকে দেখে মনে দেখো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি প্রসাদ গ্রহণ করতে। তো এটা শ্রী সারদা মায়ের সেবাব্রত বিল্ডিং, যেখানে আমরা সবাই একসাথে খেতে বসেছি। দেখো কী এসছে, খিচুড়ি, চাটনি, লাড্ডু। ও জিভে জল আসছে খাওয়ার অপেক্ষা। তাহলে ফাইনালি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক প্লিজ।